আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন মোবাইল কিনবো এর আরবি বাক্যটি হবে ইস্তারি জেদিদ জাওয়াল। এখানে ইস্তারি অর্থ কিনা, জেদিদ অর্থ নতুন, জাওয়াল অর্থ মোবাইল। ইস্তারি জেদিদ জাওয়াল, নতুন মোবাইল কিনবো। তুমি আসো এখানে বসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল ইজলি সেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। ইনতা তাল ইজলি সেনা, তুমি আসো এখানে বসো। বস, আমি তোমার কি এর আরবি বাক্যটি হবে মুদির আনা এশ ইনতা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, এস অর্থ কি, ইনতা অর্থ তোমার। মুদির আনা এশ ইনতা, বস আমি তোমার কি। ঠিক আছে, তুমি আমার ভাই এর আরবি বাক্যটি হবে তাইয়েফ ইনতা আনা আখু। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমার, আখু অর্থ ভাই। তাইয়েব ইনতা আনা আখু, ঠিক আছে তুমি আমার ভাই। বস, আমার মোবাইল নষ্ট এর আরবি বাক্যটি হবে আনাচল খারবান মুদির। এখানে আনা অর্থ আমার, জাওয়াল অর্থ মোবাইল, খারবান অর্থ নষ্ট, মুদির অর্থ বস। আনাচল খারবান মুদির, বস আমার মোবাইল নষ্ট। আমি এখন বাথরুমে যাব এর আরবি বাক্যটি হবে আলহিন আনা রু হাম্মাম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, হাম্মাম অর্থ বাথরুম। আলহিন আনা রু হাম্মাম, আমি এখন বাথরুমে যাব। সত্যিই বোকা এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মুকমাফি ইনতা। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, মুকমাফি অর্থ বোকা, ইনতা অর্থ তুমি। ওয়াল্লাহি মুকমাফি ইনতা, তুমি সত্যিই বোকা। আমার ধন্যবাদ লাগবে না এর আরবি বাক্যটি হবে আনামায় আবগা শুকরান। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, মাই আবগা অর্থ লাগবে না, শুকরান অর্থ ধন্যবাদ। আনামায় আবগা শুকরান, আমার ধন্যবাদ লাগবে না। এখন আমি ছুটিতে যেতে পারি এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রুহ ইজাজা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাওয়া, ইজাজা অর্থ ছুটি। আনা আলহিন রুহ ইজাজা, এখন আমি ছুটিতে যেতে পারি। আমি দেশে যাব, ঠিক আছে এর আরবি বাক্যটি হবে আনা রুহ বিলাদ তাইয়েব। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বিলাদ অর্থ দেশ, তাইয়েব অর্থ ঠিক আছে। আনা রুহ বিলাদ তাইয়েব, আমি দেশে যাব, ঠিক আছে। সে আমার বন্ধু না এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি সাদিক আনা। এখানে হুয়া অর্থ সে, সাদিক অর্থ বন্ধু, মাফি সাদিক অর্থ বন্ধু না, আনা অর্থ আমার। হুয়া মাফি সাদিক আনা, সে আমার বন্ধু না। আমি এই লোকটিকে চিনি না এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম হাদা নফর। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না, হাদা নফর অর্থ এই লোকটিকে। আনা মাফি মালুম হাদা নফর, আমি এই লোকটিকে চিনি না। আমার দুইজন লোক লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা ইতনি নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইতনিন অর্থ দুইজন, নফর অর্থ লোক। আনা আবগা ইতনি নফর, আমার দুইজন লোক লাগবে। আমার একটা সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে আনা ফি ওয়াহেদ মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ এক বা একটা, মুশকিলা অর্থ সমস্যা। আনা ফি ওয়াহেদ মুশকিলা, আমার একটা সমস্যা আছে। তুমি বেশি কথা বলো না এর আরবি বাক্যটি হবে মাফি গিরগির ইনতা। এখানে গিরগির অর্থ বেশি কথা বলা, মাফি গিরগির অর্থ বেশি কথা বলো না, ইনতা অর্থ তুমি, মাফি গিরগির ইনতা, তুমি বেশি কথা বলো না।
তোমার সাথে কথা নাই। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওসা মাফি কালাম। এখানে ইনতা অর্থ তোমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, কালাম অর্থ কথা। ইনতা সাওসা মাফি কালাম, তোমার সাথে কথা নাই। তুমি কেন কাজ করছো না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি সুগল। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ না করা। লেশ ইনতা মাফি সুগল, তুমি কেন কাজ করছো না? তুমি কার সাথে কথা বলছো? এর আরবি বাক্যটি হবে ইনতা মিন সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ কে বা কার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা মিন সাওয়া সাওয়া কালাম, তুমি কার সাথে কথা বলছো? এখানে কে এসেছে? এর আরবি বাক্যটি হবে মিন ইজি হেনা। এখানে মিন অর্থ কে, ইজি অর্থ আসা, হেনা অর্থ এখানে। মিন ইজি হেনা, এখানে কে এসেছে? সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্যটি হবে হুয়া নফর আল হিন্নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুমানো। হুয়া নফর আল হিন্নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। বস, আজ আমি অসুস্থ। এর আরবি বাক্যটি হবে মুদির আনা তাবান আলিয়ুম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, আলিয়ুম অর্থ আজ। মুদির আনা তাবান আলিয়ুম, বস আজ আমি অসুস্থ। আমি কাজে যাব না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি রুহ সুগল। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, মাফি রুহ অর্থ না যাওয়া, সুগল অর্থ কাজে। আনা মাফি রুহ সুগল, আমি কাজে যাব না। সে লোককে তাড়াতাড়ি ডাকো। এর আরবি বাক্যটি হবে নাদি হুয়া নফর সুরা সুরা। এখানে নাদি অর্থ ডাকা, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। নাদি হুয়া নফর সুরা সুরা, সে লোককে তাড়াতাড়ি ডাকো। সে এখন উঠবে না। এর আরবি বাক্যটি হবে হুয়া মাফি ঘুম আলহিন। এখানে হুয়া অর্থ সে, ঘুম অর্থ ওঠা, মাফি ঘুম অর্থ উঠবে না, আলহিন অর্থ এখন। হুয়া মাফি ঘুম আলহিন, সে এখন উঠবে না। আজকে কি কাজ নেই? এর আরবি বাক্যটি হবে আলিম মাফি সুগল। এখানে আলিম অর্থ আজকে, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নেই। আলিম মাফি সুগল, আজকে কি কাজ নেই? পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাআল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আশা, বাদেন অর্থ পরে। ইনতা তাআল বাদেন, তুমি পরে এসো। তুমি বেতন চাও না? এর আরবি বাক্যটি হবে রাতিব মায়াবি ইনতা। এখানে রাতিব অর্থ বেতন, এবি অর্থ চাওয়া, মায়াবি অর্থ না চাওয়া, ইনতা অর্থ তুমি। রাতিব মায়াবি ইনতা, তুমি বেতন চাও না? আমার তাকে এখন দরকার। এর আরবি বাক্যটি হবে আনা আবগা হুয়া আলহিন। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তাকে, আলহিন অর্থ এখন। আনা আবগা হুয়া আলহিন, আমার তাকে এখন দরকার। বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ। এর আরবি বাক্যটি হবে এবি রাতিব লেকিন আনা মাররাতাবান। এখানে এবি রাতিব অর্থ বেতন চাই, লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাররাতাবান অর্থ খুব অসুস্থ। এবি রাতিব লেকিন আনা মাররাতাবান, বেতন চাই কিন্তু আমি খুব অসুস্থ। তুমি বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইতা গিরগির। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বেশি কথা বলা। ইনতা গিরগির, তুমি বেশি কথা বলো। আমি তার সাথে কথা বলবো। এর আরবি বাক্যটি হবে আনা কালাম হুয়া সাওসাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া সাওসাওয়া অর্থ তার সাথে। আনা কালাম হুয়া সাওসাওয়া, আমি তার সাথে কথা বলবো। 1 মাস কাজ করলে। এর আরবি বাক্যটি হবে অহেদ সাহার সুগল। এখানে অহেদ অর্থ 1,
সাহার অর্থ মাস, সুগল অর্থ কাজ করা। অহেদ সার সুগল 1 মাস কাজ করলে।